এবার এটা দিচ্ছি আপনাদের জন্য আসন বন্ধ করা। এটা দিয়ে উল্টানোও যাবে, মানে যে আপনার আসনে চলাকালীন কেউ কিছু করবে তার উল্টে রিপিট হবে, ঠিক আছে? আর এই আসন দিয়েই আবার মানে বাঁচতে পারবেন, অনেক জায়গা থেকে বাঁচতে পারবেন। এই গ্রামে ওই বাড়িতে কাজ করে বেড়ান যারা, চেনাদের দিয়ে খুব ভালো। আমি পুরো নিয়ম বলে দেবো এটা। বা যেরকম আমি শ্মশানে কাজ করি আসন দিয়ে, ওই আসনও বন্ধ করা যাবে। বা যেখানে তুমি বসবে, তোমাকে বসার জন্য যে একটা পার্টি দিবে, একটা মানুষের বাড়িতে তুমি কাজ করতে গেলে, এবার তোমার ওখানে ল্যাপামোছা করে দিল, এবার তোমাকে বসার জন্য একটা আসন দিল কি না, ওই আসনটা বাঁ হাতে ছুঁয়ে মন্ত্রটি বলতে হবে। এটা হচ্ছে বাঁ হাতের খেলা। হ্যাঁ, ছুঁয়ে বলে দিলা, তাহলে কেউ কিছু করতে পারবে না। যেরকম আমি যদি শ্মশানকালীর মন্দিরে গিয়ে একটা বশীকরণ কাজ করব, এবার আমাকে দূর থেকে কিন্তু একটা তান্ত্রিক দেখছে, এবারও ভসম মন্ত্র বলে দিল বা ঘোরানোর মন্ত্র বলে দিল, তাহলে আমি যেখানে কাজটা করলাম কাজটা কিন্তু হলো না, তার জন্যই কাজ ফেল হয়ে যাচ্ছে। তার জন্য আমাকে বারবার বলছেন, বলে গুরুদেব তোমারই মতো তুমি যেভাবে করতে বলছো ওভাবেই আমি কাজটা করেছি, কিন্তু কাজটা হলো না। কিছু কিছু শিষ্য বলে, বাকিরা তো সবাই ওগুলো করেই খায়, ঠিক আছে? তো এটা করবে, এটা করে দিবেন, তাহলে কী হবে, আপনাকে কিছু করতে পারবে না, মানে আপনার ওখানে কাজটা ডিস্টার্ব করতে পারবে না। যেরকম আপনি যদি ওখানে ধরে নাও আমি একজন কবিরাজ আর একজন কবিরাজ দুজনে আছে, ও কাজ করছে, এবার আমি যদি মনে মনে মন্ত্র বলি, মানে অন্তরে অন্তরে মন্ত্রটা বলছি যেন দেবতাটা ভাগে যায়। এবার বলছি হালকা মুডুম ডালকাটু বসে যে আসবে এই আসনে আশপাশে তাকমাই হরিকোতাল দিয়া, যে আসবে আসনের আশপাশে তাকমামি নাক ফাঁস দিয়া হোক কামার ধাক্কা। হ্যাঁ, এই মন্ত্রটা যদি আমি বলে দিই, তাহলে তো ওই দেবতাটা কোনো তো আসবেই না ডরে। অন্য তান্ত্রিক কাজ করছে, আমি এই মন্ত্র বলে দিলাম, তখন আসবে, ওর এই ভোগগুলো দেওয়াই হলো, ঠিক আছে? তার জন্য এই আসন বন্ধ করে দিলে তাহলে ওই দেবতাটা থাকতে পারবে, তোমার কথাগুলো শুনতে পারবে, তুমি যে মন্ত্রটা পড়বো ওটাও শুনতে পারবে, তারপরে তোমার কাজটা ফেল হবে না। কিছু কিছু আছে না, ধরে নাও এই গ্রামের ধরে নাও আমি তান্ত্রিক, ওই গ্রামে ওই তান্ত্রিক, তো ওদের গ্রামের মানে কাজটা পেয়েছি, ওদের গ্রামে গিয়ে করতে হবে বা ওদের কালী মন্দিরে গিয়ে করতে হবে। এবার ও দূরে বসে আছে, ওই মনে মনে যে কোনো একটা মন্ত্র বললো, মানে যেগুলা দেবতা ভাগানো বা ভূত ভাগানো বা দেবতাকে সরে ফেলানো মন্ত্র, এরকম অনেকেই আছে, আমি দিয়েছি ইউটিউবে। তো এরকম যদি করে থাকে তাহলে তোমার কোনো কাজটা হবে না তো, তার জন্য আসন বন্ধ করতে হয়। হুম, আসন তার জন্য বন্ধ করতে হয়। এবার এখানে এটা একটা বুঝিয়ে দিলাম, এটা যেরকম আমি শ্মশানে কাজ করি ওখানেও বন্ধ করতে পারবেন। যদি শ্মশানে কাজ করতে তাহলে তো তোমাকে দাঁড়ায় করতে হবে, বসে তো তোমার বসার জন্য তো ওখানে পাটি টাটি নিয়ে যাবা না। তাহলে কী করবা, ওই মাটিটাকে ছুঁয়ে বলবা, যেখানে মানে তুমি আসনটা দিলা ওখানে বাঁ হাত দিয়ে মাটিটা ছুঁয়ে মন্ত্রটা বলবা, তাহলে ওই আসনটা ওই জায়গার মধ্যে বন্ধ হয়ে গেল, যেখানে 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 যেগুলোর মধ্যে আপনি ভোগটা দিয়েছেন সেটা তাহলে ওখানে বন্ধ হয়ে গেল। তাহলে ওখানে দেবতাটা আসতে পারলো, দেবতাটা তোমার কথাগুলো শুনতে পারলো, তোমার কাজটা করে দেবে। হুম, এই বিষয়। এবার যদি কোনো বাড়িতে করতে যাও আমাদের মতো আসন, যেরকম আমি ভিডিও দিয়েছি অনেকগুলো, গুরুদেব আমরা গেছিলাম, ভিডিও দেওয়া আছে 7 তারিখের। 7 তারিখে আমার গুরুজির হাতে কাজ করালাম, আমি কাজ করতে পারছি না, আমি অচুদ্ধ আছি। তো এই মন্ত্রটা, এটা হচ্ছে শ্মশান লাইনের মন্ত্র। এরকম মন্ত্র আমি মোটামুটি 7টা নিয়েছি সঞ্জয়দার কাছ থেকে, ওই 7 তারিখেই বাইকে আস্তে আস্তে ও রেকর্ডিং করে আমাকে দিচ্ছিল। হয়তো যারা আমার গ্রুপে আছে তারা হয়তো জেনে নিয়েছে, ওটা বান মন্ত্র ছিল, ওটারও বলবো। তো এবার ওরকম আসনে যখন দেবে তখন ওই পাটিটাকে ছুঁয়ে বলতে হবে, ছুঁয়ের পর তারপরে আসনে বসতে হবে, তারপর কলা কদলি এগুলো লাগাতে হবে, মানে আসনটা তারপর সাজাতে হবে। এবার ওখানে তো কিছু করতে হবে না, যখন তুমি উঠবে তখন বা পাটা দিয়ে যদি পাটিটাকে অল্প যদি উল্টিয়ে দাও, তাহলে যে কিছু করেছে ওই তোমার ওখানে, তাহলে কী হবে ব্যাপারটা, মানে রিপিট হয়ে যাবে, যে করেছে তার কাছে চলে যাবে। তো ওই জন্যই বলছি সেটা বন্ধ করে কাজটা করবা, তাহলে দ্রুত কাজটা ভালো হবে, রেজাল্ট ভালো পাবে। হুম, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিলাম, আমার মতো কে বুঝাবে আর, তবুও কারো মনে আমি বুঝাতে পারছি না। ভিডিওতে বলা সত্ত্বেও, নিয়মকানুন দেওয়ার সত্ত্বেও তবুও কমেন্ট করে বলছে দাদা এটার নিয়ম কী হবে। তাহলে আমার ভিডিওটা বানাই কী হলো, 10 মিনিট 5 মিনিটের ভিডিওটা বানালাম,
আপনাদের জন্য। আপনারা যদি আবার আমাকেই জিজ্ঞাসা করলেন তাহলে তো আমি ভিডিওতে সব কিছু বলে দিয়েছি, আর যেটা বলার ওটা বলেই দিয়েছি। আর যেগুলা মানে আমি ধরে নাও দিব না ওগুলা সমাজের হাতে বা সোশ্যাল মিডিয়ায়, এগুলো দেওয়া নিষিদ্ধ। ওই হিসাবে আমি মন্ত্রটা বলছি এই নিয়মটা কেটে রাখি, আর ওটা বলেই দিই ভিডিওতে, এটা আমি মন্ত্র কেটে রাখলাম, এই নিয়মটা কেটে রাখলাম। যেরকম আজকের ভিডিওটা, এটা তো পুরো নিয়ম দিলাম, বুঝিয়ে দিলাম, মন্ত্রটা শুধু বলবো। মন্ত্রটা হলো আসন বান্ধু পাঠ বান্ধু আর বান্ধু ঘাট, যেই ঠিকার আসন সেই ঠিকায় থাক, এইটুকুই মন্ত্র। আর এটা কিন্তু আমার সোশ্যাল লাইনের মন্ত্র। আমি আগেও বলছি, এটা লাইন অছুদ্ধ মছুদ্ধ মানে না, বা মাছ মাংস খালেও চলবে, তাই কিন্তু ক্ষতি হবে, মানে আপনার ক্ষতি হবে। আপনি যত পরিষ্কার থাকবেন, ভালো কাজে ইউজ করবেন, তত বেশি দিন টিকবেন। যত খারাপ কাজ করবেন তত তাড়াতাড়ি মরবেন। এই সোশ্যাল লাইনের নিয়ম কিন্তু এটাই। কোনো বড় বড় সাধু ভাই বা গুরু ভাই বা গুরুদেব যদি দেখে থাকেন তাহলে আমার কথাটা হয়তো বুঝতে পারবে, এই মন্ত্রগুলা চিনতে পারবে কোন লাইনের এগুলা মন্ত্র, ঠিক আছে। আর যেগুলো আমি বড় বড় মন্ত্র দিয়েছিলাম আগে, আড়াইকলি বিদ্যা দিয়েছিলাম, আড়াইকলি বিদ্যা আবার আলাদা, আর এটা আবার আলাদা, ঠিক আছে। মানে এটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে খুবই মানে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবে। একটা বশীকরণ আমি দেবো, 1 ঘন্টার রেজাল্ট। কিন্তু যদি অন্যায়ভাবে করে থাকো তাহলে বাড়ির ক্ষতি হবে 100%, 2 পায়া, মানে মানুষের ক্ষতি হবে 100 100 আমি বলছি, ক্ষতি হবে। তার জন্য আমি এগুলা চালাই না। এই যে বশীকরণ আমি আলাদা মন্ত্র দিয়ে কেন করি, 5 ফুলটা দিয়ে কেন করি, 5টা ভোগ দিয়ে কেন করি? ইমার্জেন্সি করলে তো আমিও করতে পারতাম বা করে দিতে পারবো। 20,000 টাকা দিবে করানি, মানে কাজটা করার জন্য 20,000 টাকা দিবে। 20,000 টাকায় আমার কি একদম সারা জীবন যাবে? যাবে না। তাহলে আমার ক্ষতি যদি হয়ে যায় তাহলে সারা জীবন আমাকে কাটতে হবে, এটাই ভাবতে হবে। তো তার জন্যই বলছি এইগুলা মন্ত্র অন্যায়ভাবে চালাবো না। যেগুলা এই 7-8টা আমি দিব, অন্যায়ভাবে করবাই না, ন্যায্যভাবে করবা তাহলে বেশি দিন বাঁচবা। আর যদি অন্যায্যভাবে কাজ করবা তাহলে তাড়াতাড়ি মরবা। এটা আমি 100 বলছি, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের কুটুমের ভিতরেও শেয়ার করে দিবেন যেন ওনারাও শিখতে পারে। মন্ত্রটা আমি আবার বলছি, আসন বান্ধু পাট বান্ধু আর বান্ধু ঘাট, যেই ঠিকার আসন সেই ঠিকায় থাক। নিয়ম, বা হাতে মন্ত্রটি 7 বার পাঠ করবা, পাঠ করে ঠুকে দিবা যে জায়গাটা করবা বা যেটাতে বসবা, ঠিক আছে। তো ভিডিওটি বড় হয়ে গেল, আপনাদের বোঝানোর জন্যই আমি বড় করলাম। না বুঝাতে পারলে তো এবার মন্ত্রটা বলে দিলাম, নিয়মটা ভালো করে বুঝাতে পারলাম, তাহলে আপনাদের দেখেও কোনো লাভ হলো না ভিডিওটা, ঠিক আছে। তার জন্যই অত টাইম লাগলো। তো আপনারা পুরোপুরিভাবে ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট থাকলো আমার।